রাতের নির্জনতা একবার আমায় টেনে নিয়ে গিয়েছিল নবীন চাঁদ বড়াল লেনে। আদিম নেশার মতো সেখানে আমায় ডেকেছিল রুমালি নামে এক কিশোরী মেয়ে। নিজের শরীরকে প্রদর্শন করার কত বড় সে কম্পিটিশন, রাতের শৈল্পিক ক্যানভাস। এখানে কবিরা আসে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় পৃথিবীর সব থেকে বড় আর্ট, যার ভাঁজে খেলা করে কবিতা। উদাস কবির চুম্বনে যেন ফিরে পায় প্রাণ। রুমালি মেয়েটা বড় অদ্ভুত গোছের, দম্ভ করে নিজের শরীরের। অল্প কটা টাকায় বাবুদের কাছে বিক্রি করে মাংসপিণ্ড। আমি একবার রুমালি মেয়েটার প্রেমে পড়েছিলাম, যার মেদবিহীন শরীরে কোনোদিন ভালোবাসার স্পর্শ পড়েনি। বুকের জমিনে লেগে আছে সহস্র হিংস্রতার দাগ। রুমালি আমার ঠোঁটের একদম কাছে এসে আমার বুক হাতড়ে বেরিয়ে একদা ভালোবাসা খুঁজেছিল। অতঃপর বলেছিল, সব বাবু প্রথমবার এমন কথাই বলে। লেনলাইনের সোডিয়াম আলোয় আমি অনুভব করেছি রুমালির নরম শরীরের স্পর্শকে, একদা যেখানে পুরুষরা উৎসব করত। রুমালির গহীন অন্ধকারে হারিয়ে যেতে যেতে বলেছিলাম, আমার সাথে ঢাকা চলো, তোমার ঘর হবে, সংসার হবে। প্রত্যাখ্যানের সুরে সে আমায় বলেছিল, বাবু তুমি চালাক আছো হে, অল্প কটা টাকায় ক্যাপিটালিস্টদের মতো কিনে নিতে চাও আমার শেষ সম্বল, দেহের অধিকারটুকুও। রুমালি মেয়েরা বড় অদ্ভুত, তারা পুরুষের ভালোবাসা দেখতে পারে না, ছুতে পারে না, কেবল সময়ের কাছে ইজারা দিয়ে যায় নিজেকে। হিংস্রতা যেখানে আশ্রে বেড়ায় প্রতি মুহূর্তে। রাতের পর রাত আসে, আবার উত্তপ্ত হয়ে যায় নবীন চাঁদ বড়াল লেন। রুমালির খুপটি ঘরে ছুটে আসে নিত্য নতুন খদ্দের। কত অচেনা মানুষ একে দিয়ে যায় সাদা চামড়ার ভাজে ভাজে কত নির্দয়তার গল্প। রুমালি কেবল ফেরি করে যায় জীবনের দুঃখগুলো, মাত্র ৩০০ রুপির বিনিময়ে।